আইলিফ সাকসেস স্টোরি নিয়ে আমরা আবার আপনাদের কাছে। আসলে সাকসেস স্টোরি যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা সাধারণ প্ল্যাটফর্ম থেকে অসাধারণ হয়ে ওঠার গল্প, সেই পথের গল্প, সেই পথের অভিভাবকদের কথা, সেই পথে পৌঁছানোর কথা। আইলিফ সাকসেস স্টোরিতে আমাদের কাছে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন রাজীব সরকার। রাজীব সরকার 2020-তে আইলিফে তার যাত্রা শুরু করেন আইলিফের সাথে। 2022-এ একটা নয়, দুটো সরকারি চাকরি তিনি পান। ঠিক এই কথাগুলোই জানবো ওনার থেকে, এই পথটা সম্পর্কে, দুটো চাকরি, তার মধ্যে থেকে একটা বেছে নেওয়া, এই টোটাল কাহিনীটা শুনবো আমরা রাজীব সরকারের কাছ থেকে। ওয়েলকাম টু আইলিফ সাকসেস স্টোরি। ধন্যবাদ। আপনি অন্য কথায় পরে যাবো, অনেক কথা আপনার থেকে জানার আছে, বোঝার আছে, কিন্তু 2022 আপনি দুটো চাকরি পেলেন, ঠিক কোনটা এবং তার মধ্যে থেকে একটাকে বেছে নেওয়া, এটা যদি একটু বলেন। আমি পিএসসি ক্লার্কশিপ 2019-এর যে অ্যাডভার্টাইজমেন্টটা ছিল সেটাতে অ্যাপ্লাই করেছিলাম, তো সেটাতে একটা পেয়েছি, আমি হেলথ ডিপার্টমেন্টে পেয়েছিলাম। আর সেকেন্ডলি আমি WBSEDCL-এর অফিস এক্সিকিউটিভ পোস্টে অ্যাপ্লাই করেছিলাম, তো ওটাতেও আমি ওটাতেও আমি ক্র্যাক করি এক্সাম এবং ইন্টারভিউ ক্র্যাক করি, ওটাও 2022 সালেই। তো এর মধ্যে থেকে আমি WBSEDCL-টাই বেছে নিয়েছি, কারণ ওটা স্যালারি প্যাকেজটা অবশ্যই ভালো ছিল এবং জব রেসপন্সিবিলিটিটাও আমার কাছে বেটার লেগেছে ক্লার্কশিপের তুলনায়, তো সেই জন্য আমি ওটা বেছে নিলাম। আমরা বলি যে সরকারি চাকরির জন্য আমরা দেখি কোথায় টার্গেট, কোথায় করতে পারি, আর একসাথে দুটো চাকরি। কিন্তু বিষয়টা শুনতে খুব সহজ, এই যাত্রাপথটা অতটা সহজ ছিল না। আমরা ছোটবেলা থেকে শুরু করবো, ছোটবেলার কথাটা যদি বলেন, স্কুলিং তো আমার নদিয়া জেলার কৃষ্ণনগর কলেজের স্কুলে আমি পড়তাম। ওখানে আমি হায়ার সেকেন্ডারি পাস করি, ওখান থেকেই ক্লাস 1 থেকে 12 অব্দি ওই স্কুলে পড়েছি। তারপর আমি কলকাতায় এসে ইঞ্জিনিয়ারিং করি, ইঞ্জিনিয়ারিংয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে আমি পাস করি। তো পাস করার পরে আমি বিভিন্ন প্রাইভেট সংস্থায় কাজ করেছি, বেশ কয়েক বছর কাজ করেছি। তো তারপরে করোনা আসার পরে যে মহামারীর ফলে প্রাইভেট চাকরির একটু সমস্যার সৃষ্টি হয়, তো তখন আমি ঠিক করি যে না, আমি সরকারি চাকরির জন্যই আমি চেষ্টা করব। তো সেখান থেকে আমি আইলিফে এসে ভর্তি হই এবং স্যাররা যথেষ্ট হেল্প করেছেন, অনির্বাণ স্যার, অয়ন স্যার, সুবিন্ত স্যার, আরও অনেক স্যার আছেন, তারা যথেষ্ট হেল্প করেছেন, মোটিভেট করেছেন। এখানে ধৈর্য রাখাটা সবচেয়ে বড় ছিল, তো ওনারা বরাবর মোটিভেট করে গেছেন এবং সেখান থেকে আজকে এসে আমার এই সাকসেস। অবশ্যই এই যে সাকসেস, স্যাররা আছেন, স্যাররা আপনার পাশে থেকেছেন, কিন্তু তার আগে আপনার ফ্যামিলি সম্পর্কে একটু জানবো। ফ্যামিলি বলতে আমার মা আছেন বাড়িতে, আর মা আছেন, আর ওয়াইফ আছেন, আমার এক মেয়ে আছে, তো এই নিয়ে আমার ফ্যামিলি। অর্থাৎ আপনি বলছেন যে অত ভাবেননি আপনি, আপনার ফোকাসটা অতটা ডিসাইডেড ছিল না, ফিক্স ছিল না, আপনি প্রাইভেট জব করতেন, ইঞ্জিনিয়ারিং করেছেন। তাহলে কোথাও গিয়ে একটা সময় 2020 থেকে মহামারীর সময়টাকে দেখার পরে আপনি আপনার লক্ষ্যটাকে ফিক্স করছেন, আমাকে সরকারি চাকরি পেতেই হবে। কতটা টাফ ছিল এই সময়টাতে, যখন আপনি পরিবারের একটা রেসপন্সিবিলিটি আছে এবং সেই সময় প্যারালালি আপনি আপনার একটা এডুকেশন প্রসেস চালাচ্ছেন, কতটা টাফ ছিল? অ্যাকচুয়ালি আমি চাকরি করতে করতেই পড়াশোনা করেছি, আমি চাকরিও করেছি আবার পড়াশোনাও করেছি, দুটো একসঙ্গে করেছি, ফ্যামিলিকেও সময় দিতে হয়েছে। ব্যাপারটা সোজা ছিল না, কিন্তু একটা অভ্যাসের মধ্যে থাকতে হয়েছে যে হ্যাঁ ঠিক আছে, প্রত্যেক দিন যদি ঠিক আছে চলো 1 ঘন্টা করেও যদি আমি সময় দিতে পারি, হ্যাঁ একটা সময় নির্দিষ্ট করে রেখে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা যাই হোক না কেন, কারণ কাজও থাকতো, কাজের প্রেশার থাকতো, তো সেইটা বরাবর করে রেখে গেছি, সেটা চেষ্টা করেছি। আর এক্সামও দিতাম, মক টেস্টও দিতাম, তো সেটা থেকে এটা হয়েছে আর কি। ঠিক তাই, যে প্রতিটা সাকসেস স্টোরির পিছনে একটা স্ট্রাগল স্টোরি থাকে, সেটা আপনার থেকেছে। কিন্তু এই যে সরকারি চাকরি পাওয়া, আমি যদি বলি মূল মন্ত্রটা, সেটা আপনি কি বলবেন? মূল মন্ত্র হচ্ছে যে ধৈর্য রাখতে হবে। হয়তো আমাদের যে পিএসসি বা যে একটু চাকরির যে প্রসেসটা যেটা আছে,
প্রিলি, মেইনস, তারপর ইন্টারভিউ, সমস্ত এই প্রসেসটা একটু প্রলংড, একটু অনেকটা বেশি সময় লাগে। কিন্তু আবার এমনও হয় যে হ্যাঁ, একটা পরীক্ষায় পাস করতে পারলাম না, দুটো পরীক্ষায় পাস করতে পারলাম না, চারটে পরীক্ষায় পাস করতে পারলাম না, কিন্তু এক এক করে মানে আনসাকসেসফুল হতে 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 একটু ধৈর্য ধরলে কিন্তু সাকসেসফুল হওয়া যায়, সাকসেসটা আসে। এই জন্য লেগে থাকতে হবে, একটু সময় নিতে হবে, 2 বছর 3 বছর একটু টাইম দরকার অবশ্যই, তবে সাকসেস আসবেই। আপনি বলছেন ফোকাসটা ঠিক রাখতে হবে, ফোকাসটা ঠিক রাখতে হবে। এই ফোকাস রাখার ক্ষেত্রে আপনার যে রাস্তার দুধারে ওই সাদা বর্ডারটাকে তৈরি করে দিয়েছে আইলি, তো সেই আইলিপের জার্নিটা যদি একটু বলেন। আইলিপে আমি যখন ভর্তি হই তখন মানে আমি সরকারি চাকরি করব সেইটা আমি পুরোপুরি ঠিক করে নিয়েছিলাম যে হ্যাঁ করব, এবং সেই জন্যই আমি আইলিপের অনেক সুনাম শুনেছি, তো সেই জন্য আমি আইলিপে ভর্তি হলাম, আমাদের বেহালা ব্রাঞ্চে, বাড়ির কাছেই ছিল। তো সেখান থেকে স্যারদের থেকে নিয়মিত হেল্প পেয়েছি, স্যাররা পড়ানো থেকে শুরু করে, মক টেস্ট নেওয়া থেকে শুরু করে নিয়মিত মক টেস্ট নিতেন, প্রগ্রেস কতটা হচ্ছে না হচ্ছে সেটা পার্সোনালি খেয়াল রাখতেন। তো আর অবশ্যই আরেকটা জিনিস যে হ্যাঁ, মানে এত সময় চলে যাচ্ছে, রেজাল্ট বেরোচ্ছে না, এক্সাম দিয়ে বসে আছি, নোটিফিকেশান আসছে না কখনো কখনো হয়তো, তো স্যাররা সবসময় বলতেন যে একটু ধৈর্য ধরো, একটু ফোকাস রাখো, আর পড়াশোনাটা চালিয়ে যাও, ঠিক হবে। এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি বললেন যে আপনি চাকরি করতে করতে আইলিপের আপনি ইয়েটা চলেছে, তো সেই সময়টাতে যে কতটা, দেখুন সবসময় আপনি হয়তো শিডিউলড ক্লাসও অ্যাটেন্ড করতে পারেননি হয়তো, সেক্ষেত্রে কিভাবে আপনি হেল্পটা পেয়েছেন? অনলাইন ক্লাস অ্যাটেন্ড করতাম, অনলাইন ক্লাসটা খুব হেল্প করেছে, অনলাইন ক্লাসে অনেক খুব হেল্প করেছে। এবং ছুটির দিনে ধরুন যেদিনকে অফিস ছুটি থাকতো সেদিনকে হয়তো মক টেস্ট সবসময় নিয়মিত দিতে পারতাম না, কিন্তু যখন ছুটি থাকতো আমি সেন্টারে চলে যেতাম, সেন্টারে গিয়ে মক টেস্ট দিতাম। একটা জিনিস, এই যে কম্পিটিটিভ এক্সাম, অনেকেই কিন্তু একটা লাইনে পড়াশোনা করেছে, আপনি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন, ওই জায়গাটাতে আপনি বলা যেতে পারে যে স্পেশালাইজেশন করেছেন, বাট এখানে আমাদের 10 রকম বিষয় নিয়ে একটা কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন ফ্যাক্টর থাকে। এই যে পুঁথিগত জায়গা আর এই প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনের জায়গা, যারা আগামী দিনে কম্পিটিটিভ এক্সাম দেবে তাদের বোঝার জন্য বলছি, এই দুটোর মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়? না, বেসিক্যালি আমার যেটা খুব সুবিধা হয়েছে, যেহেতু আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, আমি ম্যাথ আর সায়েন্স সাবজেক্টগুলো একটু মানে প্র্যাকটিস করতে হয়েছে, বাট একটা কনফিডেন্স আলাদা ছিল যে হয়ে যাবে, মানে পারবো। তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যারা, আমার বক্তব্য যে যারা আসছে সরকারি চাকরির পরীক্ষা দিতে, তাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইংলিশ, যেটা ইংলিশ সাবজেক্ট বা হিস্ট্রি, জিওগ্রাফি, এগুলো একটু তারা যদি বেশি ফোকাস রাখে, সায়েন্স তাদের তাদের হয়ে যাবে। আবার উল্টোটাও সত্যি, যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে বা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তারা যদি ম্যাথটা একটু ভালো করে প্র্যাকটিস করে, একটু ফোকাস নিয়ে যদি পড়াশোনা করে, হয়ে যাবে, নিশ্চয়ই পারবে। কোথাও কি প্ল্যানিংটা খুব বেশি জরুরি? প্ল্যানিংটা খুব জরুরি। এই প্ল্যানিং এর জন্য আইলিপের টিচাররা বা আইলিপ ম্যানেজমেন্টের থেকে কিভাবে আপনি সহযোগিতা পেয়েছেন? অ্যাকচুয়ালি আমি যে সাবজেক্টগুলোতে কমজোরি ছিলাম, তো সেখানে স্যাররা আমাকে মানে সেই সাবজেক্টের স্যাররা বা ম্যাডামরা বেশি অনেক লক্ষ্য রাখতেন। মানে ইংলিশ বলুন, হিস্ট্রি বলুন, এগুলো আমি যদি কোনো সমস্যা নিয়ে তাদের কাছে যেতাম যে হ্যাঁ আমি এই জিনিসগুলো বুঝতে পারছি না, কিভাবে কি করা যায় না করা যায়, তো তখন তারা বলতেন যে না, এইভাবে লেখো, এইভাবে পড়ো, ডেপথে গিয়ে একটু পড়ার চেষ্টা করো, কিছু প্রবলেম হলে আমরা আছি, কোনো সমস্যা নেই। তাদের যে একটা মানে মাথায় হাত রেখে বলতেন যে না, কোনো সমস্যা নেই, যেটা হবে সমস্যা নেই, আমাদের কাছে চলে আসবে, আমরা বুঝিয়ে দেবো, বা আমরা খাতা চেক করে দেবো, পার্সোনাল কপিও তোমার চেক করে দেবো, কোনো সমস্যা নেই। তো সেই জিনিসগুলো খুব হেল্প করেছে। এই যে আমরা বলছি যে সাকসেস স্টোরি, আমরা বলছি সরকারি চাকরি, আমি অনেকের সাথে কথা বললাম আপনার মতো, কথা বলতে গিয়ে যে জিনিসটা মনে হচ্ছে যে বাইরের যে ধারণাটা আছে, কথাটা হয়তো একটু কঠিন হতে পারে, যে বাইরের ধারণাটা আছে সরকারি চাকরি পাওয়া সত্যি বড্ড যেন কঠিন, আমরা তাকিয়ে থাকি দূর থেকে, কিন্তু যদি ফোকাস থাকে, যদি টার্গেটটা থাকে, যদি প্ল্যানটা থাকে, তাহলে কি আপনি বলবেন যে সরকারি চাকরি পাওয়া আজকের ডেটেও যত স্কোপ আছে অনেকটা সহজ? হ্যাঁ, এখনও আমি তাই বলবো। মানে আমি যদি পারি, মানে ধরুন আমি চাকরি করে, অন্য চাকরি করে, ফ্যামিলিকে সময় দিয়ে, তারপরেও যদি এখান থেকে সাকসেস পাই, তাহলে যারা আসছে, যাদের মানে এই বার্ডেনগুলো নেই, তারাও একটু ফোকাস যদি রাখে নিশ্চয়ই পারবে, কেন পারবে না, অবশ্যই পারবে।
খালি একটু ধৈর্য ধরে একটু পড়াশোনাটা করতে হবে। আর মোটামুটি ঠিক আছে যে সারাদিন ধরে যে পড়াশোনা করতে হবে এরকমও নয়, যদি একটা মোটামুটি রাখা যায় যে হ্যাঁ মানে বইয়ের সঙ্গে যদি সংযোগ থাকে নিয়মিত, তাহলে হয়ে যাবে, না হওয়ার কোনো কারণ নেই সরকারি চাকরি। যেদিন একসাথে দুটো চাকরি জানলেন বা একটা চাকরি জানলেন, বাড়ির রিপারকেশন কি ছিল? হ্যাঁ অবশ্যই বাড়ির তো সবাই খুব খুশি হয়েছিল, মানে এত বছর ধরে পরিশ্রম করেছি, তো সেই পরিশ্রমের একটা সাকসেস পাওয়া গেলে তো অবশ্যই সবাই খুশি হয়, এবং আমার বাড়ির লোকও ব্যতিক্রম নয় না। সেক্ষেত্রে আইবিপিএর টিচারদের থেকে কি পেয়েছেন যখন আপনি জানালেন তাদেরকে যে আমি পেয়েছি? তারা খুবই খুশি হয়েছিলেন, ম্যাডামও খুব খুশি হয়েছিলেন, স্যাররাও তো যাদের স্যাররা আমাকে হেল্প করেছেন সারা বছর তারাও খুব খুশি হয়েছেন। আজকের স্টুডেন্টদের কি বলবেন? একটা হচ্ছে যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছে তাদের জন্য, আর একটা হচ্ছে যারা আজকে শুধু দিকভ্রান্ত হয়ে ছুটছে, লক্ষ্যটা ভাবতে পারছে না, তাদের জন্য আপনি কি বলবেন? একটু সময় লাগবে, সরকারি চাকরি একটু ফোকাস রাখতে হবে, একটু সময়, প্রসেসটা যেহেতু একটু মানে দীর্ঘ সময় প্রসেস আর কি, তো সেই জন্য ধৈর্য ধরতে হবে, ফোকাস রাখতে হবে, তাহলে নিশ্চয়ই হবে। আর যারা এখনো ভাবতে পারেনি, যারা আজকের ডেটে আজকের জেনারেশন হয়তো দিকটাকে নির্ধারণ করতে পারেন, আমি এটা নিয়ে পড়বো, আমি এদিকে যাব, তাদের জন্য কি মেসেজ আপনার? তারা যদি মনে করে যে হ্যাঁ সরকারি চাকরি নিয়ে সত্যি তারা যদি সিরিয়াস হয়, তাহলে ফোকাসটা সেদিকেই রাখা উচিত। আর যদি সরকারি চাকরি না হয় ফোকাস, তাহলে ঠিক আছে, কিন্তু যদি সরকারি চাকরি ফোকাস হয় তাহলে এই দিকেই মানে পড়াশোনা করা উচিত। হতে পারে তারা হয়তো বাইরে কাজও করতে পারে, কিন্তু পড়াশোনাটা যেন, সরকারি চাকরি যদি পরীক্ষা দিতে হয় তাহলে প্রিপারেশান নিয়ে ভালো করে যারা যেন পরীক্ষাটা দেয়, তাহলে নিশ্চয়ই হবে। হয়তো দু একটা জায়গায় ইনিশিয়ালি সাকসেস পাবে না, হয়তো আনসাকসেসফুল হবে, কিন্তু তারপরে আস্তে আস্তে দিতে 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 হয়ে যাবে, নিশ্চয়ই পাবে। এক্ষেত্রে অভিভাবকদের ভূমিকা? অভিভাবকদের অবশ্যই পাশে থাকার দরকার আছে সবসময়, আমি মনে করি। হ্যাঁ এই সময় একটা ব্যাপার থাকে যে হ্যাঁ বয়স তো বাড়ে, এই সময় একটা ইনকাম করার, চাকরি করার একটা ব্যাপার থাকে যে হ্যাঁ কিছু ইনকাম করার দরকার, বয়স বাড়ছে, তো সেক্ষেত্রে অনেক সময় ফোকাসটা গুলিয়ে যায় যে হ্যাঁ এটা কোনটা আমি যাব, কোন দিকটায় যাব। কিন্তু আমার মনে হয় যে ফ্যামিলির লোক যদি পাশে থাকে, ফ্যামিলির লোক যদি, আমার ফ্যামিলির লোক যেমন পাশে ছিল, যে আমাকে ঠিক আছে আমি চাকরি যতটা পারছি করছি, কিন্তু পড়াশোনাটার জন্য আমাকে কখনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। ঘরে আমি যখন বসেছি পড়াশোনা করতে, তখন আমাকে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। তো তাদের ফ্যামিলির যদি এরকম তাদের ওপর ইয়ে রাখে, মানে একটু যদি সাপোর্ট করে, তাহলে অবশ্যই তাদের সুবিধা হয় অনেক। শেষ প্রশ্ন, স্বপ্নের সীমারেখা হয় না, আলটিমেট টার্গেটটা কোথায়? আলটিমেট টার্গেট, আমার ইচ্ছা আছে আমি WBCS দেবো, এবং দিচ্ছিও। WBCSটাই অবশ্যই আমার গোল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ।